একজন প্লেয়ারের ১০০টা টেস্ট ম্যাচ খেলা অবশ্যই খুবই গর্বের। আমরা বিশেষ করে ভারত এবং অস্ট্রেলিয়া টিমের প্লেয়ারদেরকে দেখি এত লম্বা সময় ধরে একটা ক্যারিয়ার মেনটেন করে। সো মুশফিকুর রহিম যে এত ভালো একটা ধারাবাহিক পারফরমেন্স দিয়ে ১০০টা টেস্ট পর্যন্ত যেতে পেরেছে, এটা অবশ্যই আমাদের দেশের জন্য খুবই গর্বের। তো এটা হচ্ছে আমাদের এটা প্রমাণ করে যে উনি টিমের জন্য কতটা ডেডিকেটেড ছিলেন এবং উনি হচ্ছে বাংলাদেশ টিমকে অনেকটাই দিয়েছেন আর কি। উনি একদম টেস্ট ক্রিকেটে স্পেসিফিক্যালি বলতে গেলে উনি যে ধৈর্যের সাথে যে হচ্ছে ক্রিকেটটা খেলেন, খুব বেশি হচ্ছে ওভার কম্পিট না করে একদম স্ট্রাইকে থেকে যে হচ্ছে টিমকে সাপোর্টটা দেওয়া, এটাই খুব বেশি ভালো লাগে। আসলে মুশফিকুর রহিমের আমরা যে একটা ইন্টারভিউ দেখেছিলাম, উনি বলেছিলেন যে আপনারা যখন সকালে ঘুম থেকে উঠেন না তখন আমি প্র্যাকটিস শুরু করি। তো আসলে উনি ওনার ১০০টি টেস্ট ম্যাচ শেষ করতে চলেছেন। আমরা আসলে সবাই খুশি। আমরা আসলে অ্যাডমিশন ক্যান্ডিডেট, আমরা টেস্ট ম্যাচ দেখতে পারতেছি না, তবে আমরা ওনার জন্য দোয়া করি অলওয়েজ। উনি বাংলাদেশের একজন লেজেন্ড। সবচেয়ে যেই সাইডটা ভালো লাগে, উনি খেলার প্রতি যেরকম ডেডিকেটেড, উনি ডিসিপ্লিনড এবং উনি অনেস্ট ওনার খেলার প্রতি। অবশ্যই গৌরবের। আমরা আসলে ও বললো যে আমরা ক্যান্ডিডেট আসলে পরীক্ষা জন্য খেলা দেখতে পারি না, কিন্তু আমরা তো আসলে টিভিতে দেখছি যে মুশফিক ১০০তম ম্যাচেও ১০০ করছে। তো এটা আসলেই গর্বিত, আমরা সবাই গর্বিত। আর ওনার খেলা তো আমি ছোটোবেলা থেকেই অনেক ফলো করি, তো আমার খুব ভালো লাগে ওনার খেলা, আমার দেখতে খুব ভালো লাগে। আমি নিজেও অনেক ছোটোবেলায় ক্রিকেট খেলছি অনেক, আমরা তো অনেক ভালো লাগে ওর খেলা। আসলে অনেক প্লেয়াররা আছে যারা হচ্ছে ওদের সকালবেলা উঠে এসে প্র্যাকটিস করে, অনেকে আসলে ওই টাইমটা পায় না, বা অনেকে অলসতার কারণে প্র্যাকটিস করতে পারে না সকালবেলা, কিন্তু মুশফিকুর রহিম ঠিকই কিন্তু সকালবেলা প্র্যাকটিস করে সবার আগে ঘুম থেকে ওইটা। তো এটা থেকে অবশ্যই তরুণরা ইন্সপায়ার্ড হবে, সবাই ইন্সপায়ার্ড হওয়ার কথা, কারণ ওনার মতো একজন দেশ সেরা ক্রিকেটার যেহেতু এই কথাটা বলছে বা এই কথাটা করছে, তো সবার ইন্সপায়ার্ড হওয়ার কথা। এটা অবশ্যই একটা বড় মাইলফলক। ১০০তম টেস্টে সেঞ্চুরি করা এটা আসলে চারটিখানি কথা না, এটা হয়তো খুব কম মানুষের এই অর্জনটা আছে। বা আমি যতদূর জানি এখন পর্যন্ত বিশ্বে ১১ জনের এই অর্জনটা আছে, এর মধ্যে আমাদের মুশফিকুর রহিম একজন। আর সত্যি কথা বলতে ওনার প্রায় এখন অবসরের প্রায় সময় হয়ে গেছে, তো সেই মুহূর্তে একটা সেঞ্চুরি করা অবশ্যই আমাদের জন্য অনেক গৌরবের। ওনাকে তো আসলে আমাদের মিস্টার ডিপেন্ডেবল বলা হয়, উনি আসলে একটা মিস্টার ডিপেন্ডেবল একজন। কারণ আপনি যখন দেখবেন যে বাংলাদেশ যখন প্রথম ২-৩টা উইকেট পড়ে যেত সবসময়, ওয়ানডেতে বলেন টেস্টে বলেন, মুশফিকুর রহিম কিন্তু আপনার মিডল অর্ডারটা উনি সবসময় একা টেনে নিয়ে গেছে। এবং ওনার অ্যাভারেজ দেখলেও বুঝবেন উনি হচ্ছে কেউ রান না করলেও সে কিন্তু রান করতো। মিস্টার ডিপেন্ডেবল তো তাকে এমনি এমনি বলা হয় না, অবশ্যই তার ভালো ব্যাটিংয়ের জন্য বলা হইতো। এটা তো বাংলাদেশের জন্য অনেক পাওয়ার একটা বিষয়। বাংলাদেশের মধ্যে প্রথম একজন ক্রিকেটার যে হচ্ছে ১০০ করলো, বাংলাদেশের মধ্যে এমন ক্রিকেটার আর নাই যে হচ্ছে ১০০ টেস্ট করছে, ১০০ টেস্টে ১০০ ইনিংস খেলছে। তো তার এই পাওয়াটা বাংলাদেশের জন্য অনেক বড় বিষয়, আমাদের কাছেও অনেক গর্বের একটা বিষয়, সে ১০০ টেস্ট খেলছে। মুশফিকুর রহিম এই জিনিসটা আসলে বাংলাদেশের জন্য একটা গর্ব বলা চলে। কারণ হচ্ছে আমরা তো ছোটোবেলা থেকেই দেখে আসছি তার খেলা, এবং তার সাথে যারা ছিল তাদের খেলাও দেখে আসছি। বাট মুশফিকুর রহিম টোটালি ডিফারেন্ট আমার কাছে মনে হয়। তার যে খেলার স্টাইল বলেন, তার ফিটনেস বলেন, ইভেন তার প্র্যাকটিসের যে স্কিলটা আছে, এই সব কিছুই আসলে ডিফারেন্ট। তো সেই ক্ষেত্রে বলা চলে মুশফিকুর রহিম এখন যেই পারফর্ম করতেছে, ইভেন তার যে অর্জনটা, এটা আসলে বাংলাদেশের জন্য একটা গর্ব। কারণ টেস্ট ইনিংস নিয়ে আসলে আমাদের এই সমাজের ভিতরে আসলে খুব কমই আগ্রহ আছে, তার ভিতরেও যে এই অর্জনটা হয়েছে, এটা আসলে আমাদের জন্য একটা বড় পাওয়া, এবং আমরা চাই ভবিষ্যতে সে যেন আরও ভালো কিছু করে। অবশ্যই অনেক গৌরবর্জিত একটি বিষয়। আসলে মুশফিকুর রহমান আমাদের দেশের অন্যতম একজন ক্রিকেটার। তিনি হচ্ছেন ১০০তম টেস্টে সম্পূর্ণ করছেন, আবার এটাতে 100 সেঞ্চুরি করেছেন। অবশ্যই এটা অনেক গৌরব অর্জন। আর এর চেয়ে বড় বিষয় হচ্ছে তিনি অনেক হার্ডওয়ার্ক করেন। সবার আগে মাঠে মুশফিকুর রহমান উপস্থিত থাকে। তা আমার মতে সাকিবুর রহমানের পরে মুশফিকুর রহমান ইজ বেস্ট। আমার কাছে মুশফিকুর রহমান বেস্ট। আসলে ভালোই, যেমন আগে হচ্ছে সাকিব আল হাসানকে ভালো লাগতো, এরপরে ধরেন ধীরে ধীরে এখন ও খুব ভালোই করতেছে, আপনার হচ্ছে হার্ডওয়ার্ক করতেছে অনেক। অ্যান্ড যেটা করতেছে, আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের ক্রিকেট টিমকে আরও আগায় নিয়ে যেতে পারবে। আমাদের ক্রিকেট বোর্ডের সিন্ডিকেট ভাঙতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। বর্তমানে অবস্থা খুবই খারাপ, তাদের সিলেকশন
বোর্ড মেম্বার সিলেকশন, তারপরে প্রত্যেকটা ম্যাচ সিলেকশন খুবই জঘন্য, ঠিক আছে। তারা প্রত্যেকবারই হতাশ করতেছে। যেমন দেখেন প্রিভিয়াস ভারত ইন্ডিয়ার ম্যাচে, ভারত আর বাংলাদেশের ম্যাচেও আপনারা দেখছেন যে দর্শকদের কি একটা আনন্দ ছিল, যে স্টেডিয়ামে এমন ছিল যে 2 মিনিটের টিকিট পাওয়া যায়নি আর 2 মিনিট পরে। কিন্তু বাংলাদেশের ক্রিকেটের ব্যবস্থা আস্তে আস্তে খুব করুণতির দিকে যাচ্ছে। কেউ খেলা দেখতে চাইতেছে না, কেউ মানে সবার একটা নিরাশ, তারা বারবার নিরাশ করতেছে। তবে মুশফিক যেটা করছে ওটা আসলে গৌরবঞ্জক। ছোটোবেলা থেকেই মুশফিকে দেখা বড় হয়েছি, বয়স কত 19 বছর, ছোটোবেলা থেকে দেখতেছি। বেস্ট, মুশফিকুর রহমান ইজ বেস্ট। আসলে ওই যে বারবার হতাশ করা হয়, আমাদের ধরেন আমাদের যারা প্লেয়ার আছে কেউই খারাপ না, সবাই এক এক জায়গায় এক এক রকমভাবে পারদর্শী, সবাই ভালো খেলে। সমস্যা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এদেরকে মানে কাজে লাগাতে পারে না ঠিক মতো, যে একটা টিম সিলেকশন করে একটা জায়গায় এক একজন প্লেয়ারকে এক এক রকমভাবে সাজাবে, এটা পারতেছে না। এটা যদি ঠিকভাবে করতে পারতো তাহলে হয়তো আমরা একটা ভালো একটা আউটপুট পাইতাম। সমস্যাটা হচ্ছে আমাদের আসলে ক্রিকেট বোর্ডে এখানে যে প্রবলেমগুলো হয় সেটাই আর কি কেউ কখনো নজর দেয় না। ক্রিকেটের যদি স্থান ধরে রাখতে হয় তাহলে অবশ্যই মেইনলি হচ্ছে ওই যে ক্রিকেট বোর্ডের সমস্যাটা সমাধান করতে হবে। তাদের হচ্ছে টিমগুলো আরও একটু পারফেক্টলি সাজাইতে হবে, আরও ভালোভাবে গুছাইতে হবে। তাকে দিয়ে খেলাতে হবে। হ্যাঁ, এখানে সিন্ডিকেটেড হলে চলবে না, যোগ্য প্লেয়ারে দিয়ে কাজে লাগাতে হবে। এটা হচ্ছে একটাই দাবি যে সিন্ডিকেট ভাঙ্গো, যোগ্যদের দিয়ে খেলাও, তাইলেই হবে। আমরা প্রত্যেকেই জানি মুশফিকুর রহিম প্রথম বাংলাদেশি হিসেবে 100তম টেস্ট ম্যাচ খেললেন। গতকালকে তিনি 99তে অপরাজিত ছিলেন এবং আজকে দিনের প্রথমেই তার সেঞ্চুরি পূর্ণ হয় এবং তিনি হয়তো বা বিশ্বের 11তম ব্যাটসম্যান হিসেবে যে 100তম টেস্টে সেঞ্চুরি করলেন, এটা একটি নিঃসন্দেহে অনেক বড় গৌরবের বিষয়। আর প্রথম বাংলাদেশি হিসেবে একটি 100তম টেস্টের মাইলফলক স্পর্শ করলেন, এটাও অন্যান্য ইয়াং যারা ক্রিকেটার আছে তাদের কাছে একটা বড় ইন্সপিরেশন। তাকে দেখে আরও ইয়াংরা মোটিভেটেড হবে নতুন করে। আর বিশেষত সে হচ্ছে বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল হিসেবে খ্যাত। তাকে আমরা ছোটোবেলা থেকে আমরা যারা খেলা দেখিও তার খেলা দেখে আমরা আরও আগ্রহ পাই খেলার প্রতি। যখন বাংলাদেশ কোনো কঠিন সিচুয়েশনে থাকে, কয়েকটা উইকেট পড়ে যায়, তখন তিনি কিন্তু দলের হাল ধরে দলের ইনিংসকে টেনে নিয়ে যান, বড় করেন। আমরা আশা করি যে সে যেহেতু 100তম টেস্টেও মানে ফর্মে আছে এবং রান করছে, আরও অন্তত 2-3 বছর খেলে যাবেন এবং আরও কিছু রান আমাদের উপহার দেবেন। সামনে আরও ভালো হয়তো বা আশা করবো আমরা তার কাছে। আশা করা যাচ্ছে যে যেভাবে আমাদের বাফুফে আগাচ্ছে, বাংলাদেশ ফুটবল টিম আগাচ্ছে, সেভাবে যদি আগাতে থাকে তাহলে এটা অনেক দূর পর্যন্ত যাওয়া যাবে। আমরা তো শুধু হামজাকে নিয়ে নির্ভর করতে পারি না। একটা টিমের মধ্যে যদি শুধু হামজা থাকে আরও বাকি প্লেয়াররা যদি ছেড়ে খেলে তাহলে সেটা হয় না। এখানে হামজার আছে আলহামদুলিল্লাহ ভালো, হামজার মতো আরও কিছু প্লেয়ার যদি আমাদের এখানে আসে আমরা চিন্তা করতে পারি যে আমাদের বাফুফে আরও আগাবে, আর আগানো উচিত। কারণ হামজা আসার পর থেকে আমাদের বাংলাদেশে যেভাবে একটা ফুটবল নিয়ে একটা মানে আনন্দ বা একটা উচ্ছ্বাস জেগেছে, সেটা আরও জাগা উচিত আমার মতে। আসলে ফুটবলে এই ক্রিকেটের যে ভাটাটা পড়ছে, এটা কারণ হচ্ছে যে আমরা যতবারই বাংলাদেশকে নিয়ে একটা আগ্রহ থাকি না কেন, ততবারই আমরা যারা দর্শকরা আছে আমরা হোঁচট খেয়ে পড়ি। এই কিছুদিন আগে যে আমরা দেখলাম যে পাকিস্তানের সাথে যে ম্যাচটা হলো, এটা একটা জিতা ম্যাচ ছিল, কিন্তু পরবর্তীতে এসে মানে জিতা একটা ম্যাচকে হারা পর্যায়ে নিয়ে গেছে। তো এইটার থেকে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কখনো উঠতে পারে, এটা ভালো একটা পজিশনে যেতে পারে, তখন দেখা যাবে যে ভাটাটার পড়বে না, ভাটাটা থেকে উন্মুক্ত হয়ে আসতে পারবে। আর ফুটবল যেহেতু বর্তমানে আসছে, ভালো খেলতেছে, এর জন্য ফুটবল নিয়ে সবাই আগ্রহ আছে। যদি ক্রিকেটও সেই ক্ষেত্রে ভালো খেলে তাহলে সবাই ক্রিকেটের দিকেও আগ্রহ দেখাবে।